নমস্কার বন্ধুরা। বন্ধুরা, একজন কমেন্ট করেছে যে দাদা আমি অন্য চ্যানেলে জয়েন হয়েছিলাম, আমার একটাও প্রাইজ লাগেনি, তোমার চ্যানেলে জয়েন হলে প্রাইজ লাগবে? বন্ধু, এটা হচ্ছে ভদ্রলোকের বক্তব্য। কমেন্ট এটা সবাই দেখতে পারবে, কমেন্টটা সবাই দেখতে পারবে। এরকম না যে আমি লুকিয়ে রেখে দিয়েছি, মন গড়া বলছি, এরকম না। এটার উত্তরটা কি হয় বন্ধুরা? আমার তো মাথায় আসছে না ঠিকঠাক এটার উত্তরটা কি হয়। আমি এতটুকুনি বলতে চাই ভদ্রলোককে, আপনি তো আমার ভিডিও দেখেন নাকি জানি না, আমি আমার ভিডিওতে রেজাল্ট বলি ডেইলি, এরম না যে বছরে একদিন বলি, 365 দিন বলি, আর 5 বছর ধরে বলে যাচ্ছি। 5 বছর ধরে, এরম না যে একদিন বলছি, আজকে 5 দিন বলছি, ঠিক আছে? তাও কি রেজাল্ট, এমনি যেটা রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট বলতে থাকি, না ন করে বলতে থাকি, না একদম না। আমি যে টার্গেট নাম্বার দিই সেই টার্গেট নাম্বারে কি খেলে না খেলে সেই রেজাল্টটা বলি। তা আপনার তো উচিত আমার ভিডিওগুলো দেখা, আমার বুদ্ধি যা বলে, আমি ভুলও হতে পারি, এবং সেটা অ্যানালাইসিস করা, ব্যাখ্যা করা, যে রেজাল্টটা ঠিকঠাক আছে, খেলে কি খেলে না, কতটা খেলে না খেলে, এটা আপনার উচিত। এইবার যদি আমি এই উত্তরটা না দিই, আমি যদি এইটা দিই আপনাকে, হ্যাঁ জয়েন করে আন, একদম প্রাইজ লেগে যাবে, ফার্স্ট প্রাইজ লেগে যাবে, জয়েন করে আন, বা 10,000-এর ঘর লেগে যাবে, তখন এটাকে বলে টুপি পরানো। আমি বারবার করে বলছি বন্ধুরা, আমি ভুলও হতে পারি, আমি ঠিকও হতে পারি, তোমাদের মতামতটা কমেন্টে জানিও। কিন্তু আমার মনে হয়, আমার রেজাল্ট তো আমি প্রতিদিনই বলি, এবার তুমি বুঝে নেবে এই রেজাল্টে দম আছে নাকি খেলে না কি খেলে না, ফালতু রেজাল্ট বুঝে নেবে। কিন্তু আমি যদি তোমাকে বলে দিই হ্যাঁ লেগে যাবে একদম গ্যারান্টি, এটাকে বলা হয় টুপি পরানো, ঠিক আছে? আমার রেজাল্টগুলো একটু খেয়াল করুন, ভিডিওগুলো দেখুন, তারপর নিজের বুদ্ধি দিয়ে বিচার বিচার বিবেচনা করুন। এটাই মানে আমার তো মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? কারো কথায় গিয়ে লাভ নেই। চলো লেট স্টার্ট, শুরু করে আজকের রেজাল্টটা বলছি, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, রেজাল্ট তো আমার প্রচুর খেলে পার ডে, কিন্তু আমি এখন আর অত রেজাল্ট বলার টাইম পাই না, খুব টাইমের শর্ট আমার। আমি মেন পয়েন্টগুলো তুলে ধরি লাস্ট 2 মাস ধরে। তার আগে আমি প্রত্যেক দিন পুরো রেজাল্টটা বলতাম, এখন আর অত টাইম হয় না, ঠিক আছে? বলছি আজকের রেজাল্টটা, এটা 500 টাকার গাইডের রেজাল্টটা বলছি। যারা জানে না, কোনো ধারণা নেই 500 টাকার রেজাল্টটা কীরকম হয়, তাদেরকে আমি বলবো যে যদি তোমরা মনে করো আমার আগের ভিডিও দেখো, 1 বছর 2 বছর 3 বছর আগেকার ভিডিও দেখো, 500 টাকার টার্গেট নাম্বারটা আমি ফ্রিতে দিতাম ভিডিওতে, ঠিক আছে? দেখো তাহলে বুঝতে পারবে। লেট স্টার্ট, শুরু করে দানে দান। আজকের রেজাল্টটা বলছি, দানে দান মানে ধরো আমি 17 দিয়েছি, একেবারে 17 লেগেছে, এটাকে আমি দানে দান বলি, ঠিক আছে? তাহলে কি সেই ক্ষেত্রে যদি দানে দান লাগে, তাহলে কি তোমাদের প্রাইজ পাওয়ার চান্স থাকে না না থাকে? এটা কমেন্টে জানিও, ঠিক আছে? যেরকম আজকে রেজাল্টটা বলছি, 36 মিডিল দিয়েছিলাম, ঠিক আছে? 36-এর সাথে 75 দিয়েছি, একেবারে 36-এর সাথে 75 লেগেছে, দানে দান একবারে, ঠিক আছে? দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পয়েন্ট, এই রেজাল্টের, আজকের রেজাল্টের বন্ধুরা, আমি সারা জীবন বলে গেছি যে আমার বুদ্ধি বল, প্রতিদিন বলেছি এই কথাটা, আমি প্রত্যেক দিন বলেছি, কারণ আমার এই রেজাল্ট, একই রেজাল্ট প্রত্যেক দিন হয়, একই জায়গায় বল ফেলি আমি, ডেইলি একই রেজাল্ট হয়, ঠিক আছে? তো কথাটাও তো আমার একই হবে। আমি বলে এসেছি সবসময় বন্ধুরা, যদি আমার গাইড কেউ ফলো করে, আমি এই যে ভিডিওতে গাইড করে দিই প্রত্যেক দিন,
তাহলে তার আর যদি 500 টাকার রেজিস্ট্রেশনটা করে পার ডে প্রাইজ লাগবে, ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ লাগবে। কীভাবে লাগবে? কারণ আমি একই নাম্বার বারবার খেলাই, রিপিট করাই একই নাম্বার। ধরো আমি টার্গেট দিলাম, 1টার সময় 93 খেললো, আবার 6টায় গিয়ে আমি 93 খেলিয়ে দিই, একই নাম্বার বারবার খেলিয়ে দিই। ঠিক আছে, আজকের রেজাল্টটা দেখি। তিন মিডিল, 3-এর সাথে 10-এর ঘর দিয়েছি, 3-এর সাথে 10-এর ঘর খেলেছে, 250-র ঘর খেলেছে 6টার সময়, আবার 3-এর সাথে 10-এর ঘর গিয়ে খেলেছে 8টার সময়। ঠিক আছে, 65 দিয়েছি, 65 মিডিল, 65-র সাথে 0-র ঘর দিয়েছি, 65-র সাথে 0-র ঘর একবার না, দুবার না, তিনবার খেলেছে। বুঝে না এবার হিসাবটা কি টাইপের হয়, এক একটা নাম্বার তিনবার খেলে যাচ্ছে। আর এরম না যেটা বছরে একদিন খেলে আর কোনো দিনও খেলে না, একই জায়গায় বল ফেলেছি 3বার। এবার তোমরাই বিচার করবে, বিবেচনা করবে যে তাহলে কি প্রাইসটা লাগে না লাগে না। ঠিক আছে, কমেন্টে জানিও। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর ব্যাখ্যা। আমি প্রত্যেক দিন বলি কালকে কোন মিডলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি জানি, তার সঙ্গে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি। ঠিক আছে, তা এটা যে কোনো টুপি পরানো কথাবার্তা না বা নেতাদের মতন ভাষণ না, বলি এক করি আর এক, ওরম না, সেটা আমি প্রমাণ করে দিই প্রত্যেক দিন। চলো দেখা যাক আজকের রেজাল্টটা। 88 মিডিল দিয়েছি, 88 মিডিল একবার 10,000-এর ঘর খেলেছে, তার সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 0-র ঘর খেলেছে। ঠিক আছে, আর সর্বোপরি লাস্ট কথা হচ্ছে বন্ধুরা, আমি সবসময় কম নাম্বার দিই, টার্গেট নাম্বার দিই। এটা আমি মানি যে কম নাম্বারে প্রাইজ পাওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর যদি আমি 100টা 200টা 300টা টার্গেট নাম্বার দিয়ে বসে রইলাম, তখন প্রাইজ পাওয়া তো দূরের কথা, কোন নাম্বারটা টার্গেট করব, কোন নাম্বারটা কাটবো সেটাই বুঝতে পারবো না। এটা আমার বুদ্ধি বলে, ভুলও হতে পারি আমি। ঠিক আছে, চলো আজকের মতন আসছি। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, 500 টাকা থেকে শুরু, 500, 4,500, 12,500, 3টি ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, শুভরাত্রি।